তো ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। তোমাদেরকে স্টাডিবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা যেভাবে টপিক ওয়াইজ কাজ করে এসেছিলাম, আজ আমাদের 1 জানুয়ারি, তোমাদের জন্য ডিটেলসে ক্লাস জিওগ্রাফি থেকে। তো আজকে আমরা জানার আগে একটা কথা বলে রাখি, তোমরা যদি ক্লাস রুটিন এখনও না দেখে শিখেছো তাহলে ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে একবার দেখে নাও। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, দক্ষিণ ভারতের বিভিন্ন নদ নদী। তো দক্ষিণ ভারতের নদ নদীকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী, অপরটি হচ্ছে পূর্ব বাহিনী নদী। আবার পশ্চিম বাহিনী নদীগুলি আরব সাগরে পতিত হয়েছে ও পূর্ব বাহিনী নদীগুলো বঙ্গোপসাগরে। তার কোশ্চেন আসছে, যদি বলে পশ্চিম বাহিনী নদীগুলি কোথায় পতিত হয়েছে, তো আরব সাগর, এবং পূর্ব বাহিনী নদীগুলি কোথায় প্রবাহিত হয়েছে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে বা প্রবাহিত। তো পশ্চিম বাহিনী নদীর নাম যদি আসে, তো পশ্চিম বাহিনী নদী আমাদের কোনগুলি? নর্মদা নদী, তাপ্তি নদী, এগুলো হচ্ছে বিশেষ উল্লেখযোগ্য এই দুটি নদী। পূর্ব বাহিনী নদীর যে উল্লেখযোগ্য কিছু নদী আছে সেগুলি কি? একটা হচ্ছে গোদাবরী, ঠিক আছে, গোদাবরীকে দীর্ঘতম নদী বলা হয় দক্ষিণ ভারতের। কৃষ্ণা নদী, কাবেরী নদী এবং মহানদী উল্লেখযোগ্য। পূর্ব বাহিনী নদী কি? পূর্ব বাহিনী নদীর পূর্ব বাহিনী নদীর কথা জানার আগে আমরা পূর্ব বাহিনী নদীর খুব গুরুত্বপূর্ণ কয়েকটা নদী নিয়ে আমরা তার তথ্যগুলো আমরা জেনে নিই। তো মহানদী, এই নদীর মোট দৈর্ঘ্য প্রায় 842 কিমি পর্যন্ত। সাতপুরা পর্বতের অমরকণ্টকের নিকট যে মহানদী উৎপন্ন হয়েছে, মধ্যপ্রদেশ ও উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পড়েছে বঙ্গোপসাগরে। কোথায় পড়ছে সেই পূর্ববাহিনী নদী? বঙ্গোপসাগরে। সুবর্ণরেখা 443 কিলোমিটার পূর্ব ভারতের মালভূমির অন্তর্গত। ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে, বিহার উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, বালেশ্বরের নিকট বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এর উচ্চ প্রবাহের রাঁচির নিকট হদ্রু জলপ্রপাত বিখ্যাত, সেখানে গিয়ে পড়েছে। এর উপনদী কী কী আছে? একটা হচ্ছে বৈতরণী, ব্রাহ্মণী, শিবনাথ, ইবো, ঠিক আছে, যশোদা, জাঙ্ক, ওং প্রভৃতি, ঠিক আছে। এরপর আসে আমরা গোদাবরী নদী নিয়ে। এই নদীর দৈর্ঘ্য প্রায় 1562 কিলোমিটার। দক্ষিণ ভারতের সর্বাপেক্ষা পবিত্র নদী, ঠিক আছে, পবিত্র নদী এটা। মহারাষ্ট্রের নাসিক জেলায় ট্রিমবাগ নামক স্থান হইতে যে সাহিদ্রি পর্বত আছে, প্রায় 20 কিমি পথ গিরিখাত অতিক্রম করে নাসিক শহর অবধি প্রবাহিত হয়েছে। পরে অন্ধ্রপ্রদেশের মধ্যে প্রবাহিত হয়ে কোথায় গেছে? রাজমেহেন্দ্রের নিকট গৌতমী, বশিষ্ঠ, বৈতয় এই 3টি শাখায় বিভক্ত হইয়া দ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গোদাবরী দক্ষিণ ভারতের গঙ্গা নামে অভিহিত করা হয়। দক্ষিণ ভারতের গঙ্গা নামে একে অভিহিত করা হয় পবিত্রতার দিক থেকে, ঠিক আছে। উপনদী কি? ইন্দ্রাবতী, প্রাণহিতা, ঠিক আছে, ইত্যাদি উপনদী রয়েছে, ঠিক আছে। কৃষ্ণা নদীর দৈর্ঘ্য কি? 1400 কিলোমিটার। কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পর্বতের মহারাষ্ট্রের বালেশ্বর নামক যে শৈল শিখর রয়েছে, সেইখান থেকে মহারাষ্ট্রের কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে এসে বঙ্গোপসাগরে পড়ছে, ঠিক আছে। বিজয়ওয়াড়া শহরের পর থেকে কৃষ্ণার মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে এবং বদ্বীপটির ঠিক দক্ষিণেই অবস্থিত, ঠিক আছে। উপনদী কী কী আছে? এর কৃষ্ণার উপনদী ভীমশঙ্কর, ঠিক আছে। অপরে রয়েছে তুঙ্গা ভগদা নদীর মিলিত প্রবাহ, যে গঙ্গা সিংহ রয়েছে, কয়না ঘাটপ্রভা, 2টি কৃষ্ণের উপস্থরে মিলিত হয়েছে। এছাড়াও বেদবতী, মুসি, ঠিক আছে, মালপ্রভা, ঘাটপ্রভা, পঞ্চগঙ্গা, দুগ্ধগঙ্গা প্রভৃতি উল্লেখযোগ্য উপনদী। এরপর চলে আসে আমরা পশ্চিমবঙ্গ বাহিনী নদীর যে গুরুত্বপূর্ণ কিছু নদী রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের কি? নর্মদা। তো এর দৈর্ঘ্য প্রায় 1312 কিলোমিটার। অমরকণ্টকের, ঠিক আছে, 1997 মিটার পর্বত মানে উঁচু, সেখান থেকে অমরকণ্টকের উচ্চতাটা কত যদি বলা হয়, কোশ্চেন আসে, তাহলে তোর কারণ কী লিখবে? 1997 মিটার। পর্বত থেকে উৎপন্ন হয়ে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যে অবস্থিত গস্ত উপত্যকার মধ্য দিয়ে পশ্চিমে প্রবাহিত হয়ে কাম্বে উপসাগরে পড়েছে। নর্মদা জব্বলপুরে নিকট মার্বেল পাহাড় ভেদ করে গভীর খাদ কেটে প্রবাহিত হয়েছে। এই পাহাড় থেকে নামার সময় নর্মদা সুন্দর একটি জলপ্রপাতের সৃষ্টি করেছে, যেটা হচ্ছে কাম্বে উপসাগরের ভারুচু। পূর্ব নাম ছিল এটার ব্রোঞ্জ, যেটি উল্লেখযোগ্য শহর ও বন্দর। উপনদী হচ্ছে হিরণ, বন্যা, কোলার, সেজ, বানেজের প্রভৃতি নর্মদার উল্লেখযোগ্য উপনদী। তাপি বা তাপ্তি, এর দুটি নামেই প্রচলিত। একটা হচ্ছে তাপি বা তাপ্তি। এই নদীর দৈর্ঘ্য প্রায় 7200
724 কিলোমিটার, তাপ্তি মহাদেব পাহাড় 762। তাপ্তি মহাদেব পাহাড় যেটা আছে সেটা হচ্ছে 762 মিটার, আগে জেনে নাও। সেইখান থেকে উৎপত্তি লাভ করে সাতপুরা অজন্তা পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকার মধ্য দিয়ে পশ্চিমের কাম্বে উপসাগরে এসে পড়েছে। কাম্বে উপসাগরের তাপির তীরে সুরার একটি শহর বা বন্দর। এর উপনদী কী কী রয়েছে? পুনা, পাটকি, গিরনা, বেতাল, অমরাবতী প্রভৃতি তাপ্তির উল্লেখযোগ্য উপনদী। সাম এমসিকিউ প্রিভিয়াস ইয়ার, যে সকল প্রশ্নগুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো দক্ষিণ ভারতের প্রধান নদীর নাম গোদাবরী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। ঠিক আছে, একটা কনফিউজ কোয়েশ্চেন রয়েছে যেটা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, বারবার তোমরা কনফিউজ হয়ে পড়ো। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? তো দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে কাবেরী নদী, ঠিক আছে, এবং গোদাবরী নদীকে দৈর্ঘ্য অনুযায়ী হচ্ছে আমাদের গোদাবরী, এবং পবিত্র অনুযায়ী কাবেরীকে বলা হয়। আমাদের এই পয়েন্টটা ভালো করে নোট করলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমি স্লাইডটা ঠিক করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এরপর আরও কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে। কোন স্থানে গঙ্গা সমভূমিতে আবরণ করেছে? এটাও সঠিক উত্তর হচ্ছে হরিদ্বার। ঠিক আছে, অলকানন্দা নদীর উৎপত্তিস্থল হলো কোথায়? এটা হচ্ছে সত্যপন্থ হিমাবহ থেকে। তারপর আমরা চলে আসছি হীরাকুন্ড বাঁধ কোন নদীর উপর দেওয়া হয়েছে? আমাদের মহানদীর উপর দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়? মানস সরোবরের নিকট যে সিনকাবাব নামক যে জলধারা আছে সেইখান থেকে আমাদের এটা উৎপত্তিস্থল আমাদের সেটা। দাক্ষিণাত্যের সবথেকে বড় নদী কি? দাক্ষিণাত্যের সবথেকে বড় নদী আমাদের হচ্ছে গোদাবরী। পরবর্তী প্রশ্ন, নিচের কোন নদীটি পূর্ব দিক থেকে প্রবাহিত হয়? আমাদের পূর্ব দিক থেকে প্রবাহিত হয় কে? নর্মদা। আমরা কি সঠিক উত্তর করে নেব? নর্মদা। তো পরবর্তী প্রশ্ন, আর আমাদের আজকে কোনো কোশ্চেন নেই। তো তোমাদেরকে আমি একটা কোশ্চেন করছি। আগের দিন সৌরজগৎ থেকে অনেক কোশ্চেন করা হয়েছে। তো সৌরজগতের কোন গ্রহের রং আমাদের হচ্ছে লাল গ্রহ? আমরা কোন গ্রহকে বলি? এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব। এই ক্লাসটি তোমরা প্রতিদিন রাত 9টায় পেয়ে যাবে। তো তোমাদের যদি রুটিন শিডিউল দেখতে চাও তাহলে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, আগেই বলেছি, তোমরা গিয়ে জয়েন হয়ে যাও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখার জন্য, আর আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরও ভালোভাবে তোমাদের ক্লাস দিতে পারি।